এখন সর্বত্র। কারখানায় যন্ত্রাংশ বানানোর কাজেও ব্যবহার হচ্ছে রোবট। মার্কিন যুক্তরাষ্ট্রের টেসলার কারখানায় মানুষের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে যন্ত্রমানব। এদিন তেমনই এক রোবট খারাপ হয়ে তেড়ে যায় কর্মরত এক ইঞ্জিনিয়ারকে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ওই রোবটের হাতে ভালো আঘাত পেয়েছেন ওই কর্মী। এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন এলন মাস্ক। রোবটের হাতে আক্রান্ত মানুষ, এমন খবর খুবই কম শোনা যায়। তবে টেক্সাসে অবস্থিত টেসলার কারখানায় ঘটে যাওয়া এক ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে কর্মীদের মধ্যে। সংবাদ সংস্থার রিপোর্ট অনুসারে ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক টেসলার কারখানায় একটি রোবট খারাপ হয়ে যাওয়ার ফলে আক্রান্ত হন এক ইঞ্জিনিয়ার। টেক্সাসে অবস্থিত টেসলার অন্যতম বড় গিগা ফ্যাক্টরি, যেখানে মানুষের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যন্ত্রমানব। পণ্য বয়ে আনা থেকে সফটওয়্যার নির্মাণ, সব ক্ষেত্রেই পারদর্শী হয়ে উঠেছে তারা। তবে দিন শেষে এগুলোও একটা মেশিন, যা যে কোনো সময় খারাপ হতে পারে। সংবাদ সংস্থা সূত্রে খবর সেই রকমই ঘটেছে টেসলার গিগা ফ্যাক্টরিতে। রোবট বিগড়ে যাওয়ায় সেটি ইঞ্জিনিয়ারকে আক্রমণ করে, যার ফলে বেশ আহত হন ওই কর্মী। জানা গেছে, ওই রোবট গাড়ি যন্ত্রাংশে অ্যালুমিনিয়াম ডিজাইন করার কাজে নিয়োজিত। দুর্ভাগ্যবশত ওই রোবটটি কোনো কারণে ম্যালফাংশন করতে শুরু করে। বিকল রোবট সারানোর দায়িত্ব থাকা এক ইঞ্জিনিয়ারকে আঁচড় দেয় সে। লোহার নখের আঁচড় মানুষের নখের আঁচড়ের থেকে কতটা ভয়ঙ্কর তা বলার অপেক্ষা রাখে না। এই আক্রমণকে বেশ খানিকটা আহত হয়েছেন তিনি। অন্য এক সহকর্মী দ্রুত এমার্জেন্সি বাটন চেপে দেওয়ার রক্ষা পান তিনি। এদিন খবরটির সামনে আসতেই হইচই পড়ে যায় সামাজিক মাধ্যমে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে এই ঘটনা 2 বছরের পুরনো। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বেশ কয়েকজন কর্মী। আর তারপরেই টেসলার কারখানা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে বিশ্বজুড়ে। নিজের এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন ইলন মাস্ক। তিনি বলেছেন, এটি একটি সাধারণ কুকা রোবট আর্ম, যা প্রায় সব কারখানাতেই পাওয়া যায়। 2 বছর আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে যে চর্চা শুরু হয়েছে তা সত্যি লজ্জাজনক। প্রসঙ্গত, টেসলা গিগা ফ্যাক্টরিতে এরকম একাধিক রোবট কাজ করে। গাড়ি বানানোর ক্ষেত্রে নানা কাজে ব্যবহার করা হয় তাদের। একটি নির্দিষ্ট লিমিট অবধি ব্যবহার করা হয় রোবটগুলো। সামাজিক মাধ্যমে অনেকেই টেসলার রোবট নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। এই ঘটনার সামনে আসার পরই বিশ্বের অন্যান্য যেসব কারখানায় রোবট ব্যবহার করা হয়, সেখানেও কি পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করা হয় কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তা নিশ্চিত করা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভিডিওটা কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।